ভোগান্তিতে আছেন সেখানকার ক্রেতা বিক্রেতারা। এই বিষয়ে আরো জানাতে কপিলমুনি হাট থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, হাট কর্তৃপক্ষ হাটের ব্যবস্থাপনার উন্নয়নে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছে কিনা, কি বলছেন তারা? অনেক আমি যে হাটটিতে রয়েছি কপিলমুনির হাট, এই হাটটি কিন্তু খুলনাঞ্চলের বেশ পুরনো একটি হাট। এটি কিন্তু প্রায় ২০০ বছরের পুরনো একটি হাট। এবং এই হাটে এসে আমরা যেটি দেখলাম যে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই অব্যবস্থাপনা রয়েছে। এই হাটের যে চান্দিনাগুলো রয়েছে, প্রত্যেকটা চান্দিনাতে কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতাদের একটাই অভিযোগ যে এখানে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা একেবারেই খারাপ, এবং যার ফলে কিন্তু এখানে বৃষ্টি হওয়ার সাথে সাথেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এখানের যে হাটটি রয়েছে, প্রতি সপ্তাহে ২ বার করে এই হাট বসে। এই হাটে কিন্তু একেবারেই জরাজীর্ণ অবস্থা হয়ে যায়, এবং এখানে বৃষ্টি হলেই টোটালি হাট বসা বন্ধ হয়ে যায় এমন একটি অবস্থা। এই ২০০ বছরের পুরনো যে হাটটি, এই হাটের এত বড় অব্যবস্থাপনা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এখানকার সাধারণ মানুষ এবং এখানকার ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন যে মূলত এখানে কিন্তু বেশ কয়েকটি চান্দিনা রয়েছে, প্রত্যেকটা চান্দিনাতেই কিন্তু একই রকম অবস্থা। এবং বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় কিন্তু এখানে সবজি নিয়ে যারা বসেন তাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ জরাজীর্ণ একটি জায়গাতে কিন্তু এখানে বেশ বড় পরিসরে সবজি বিক্রি করা হচ্ছে। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত এখানকার বাজার ব্যবস্থাপনা বা উপজেলা পরিষদ থেকে কিন্তু তেমন কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তবে এখানকার বাজার ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত কিন্তু তারা বেশ কয়েকবার এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছেন এ ব্যাপারে, কিন্তু তারপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বাজারটিতে কিন্তু মূলত প্রতি বছর প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়, তারপরেও কিন্তু এই বাজারের যে উন্নয়ন সেটি কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। এখানে কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত এখানে বৃষ্টির সময় কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়, এবং এই বাজারটি একেবারে বন্ধের পথে চলে যায়। এত বড় একটি বাজার, এবং এই বাজার থেকে কিন্তু সবজি সহ বিভিন্ন রকম জিনিস কিন্তু এই বাজারটি থেকে দক্ষিণাঞ্চল সহ এই খুলনাঞ্চলের প্রায় ৬ থেকে ৭টি জেলাতে কিন্তু এই বাজার থেকে বিভিন্ন রকম পণ্য সরবরাহ করা হয়। এর পাশাপাশি সুন্দরবনের কোলঘেঁষা যে জেলাগুলো রয়েছে বা উপজেলাগুলো রয়েছে সেখানকার সাধারণ মানুষ কিন্তু এই বাজারই ব্যবহার করে থাকে। এবং এটি কিন্তু দক্ষিণাঞ্চলের বেশ পুরনো একটি বাজার এবং ঐতিহ্যবাহী একটি বাজার। তাই এখানকার মানুষ চায় যে এই বাজারটির উন্নয়ন হোক, এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা যেন এই বাজারের দিকে নজর দেয়। তো সব মিলিয়ে অনেকেই ছিল আমার কাছে কপিলমুনি বাজার থেকে সবশেষ খবর। কপিলমুনি হাটের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরছিলেন সহকর্মী রামিম চৌধুরী।